জঙ্গিপুর কলেজ থেকে কিছু কিছু স্মৃতি আজ আমরা ব্যাগে ভরে নিয়ে বাড়ি যাব। প্রথমেই জানা এই ব্রিজটা, এটা শুধু নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য নয়, এটা একটা আমাদের জৈবন থেকে আর একটা কালে যাওয়ার রাস্তা। এই সিঁড়ি দিয়ে শুধু দোতলা নয়, সেই জায়গায় যাচ্ছি যেখানে আজ অনেক স্মৃতি ভরবো। কলেজের এই করিডোরে কত স্মৃতি জড়ানো মন ভরে। এই ব্যালকনি, ক্লাস বাঙ্ক, বন্ধুদের সাথে আড্ডা, সব থেকে যাবে এই ইট পাথরের বিল্ডিংয়ে। এগিয়ে যাব আমরা নিজ নিজ রাস্তাতে। শেষ দিনের এই বিদায় বেলায় মনে থাকবে কত কথা আর খেলা। এইভাবে পাশ কাটিয়ে চলে যেতে হবে, আর ঢোকা যাবে না। কমন রুমের পাশে আমাদের ফেমাস বাথরুম। যদিও টয়লেট পেত না, তবুও বারবার বাহানা দিয়ে গিয়ে আয়না দেখে আসতাম ওই আর কি। আর তার সামনের করিডোর থেকে পুরো বিল্ডিং দেখা। আমি যখন ক্লাস 12-এ ছিলাম তখন আমার ফিউচারটা ব্রাউন কালার ছিল, মানে প্রপার ব্ল্যাক হয়নি। সেই জায়গা, যেই জায়গাতে আমি আমার 2-4টা ডকুমেন্টস দেওয়ার পর থেকে আমার ফিউচারটা একদম পিওর ব্ল্যাক। দিস ইজ দ্য প্লেস যেখানে আমাদের গাড়ি রাখা অ্যালাউ ছিল না, তবুও আমার ফ্রেন্ড রেখে দিত। তো মনে একটা ভয় লেগেই থাকতো যে সরাতে না বলে ইনসাল্ট না করে দেয়। যদিও আমাদের পার্সোনাল গ্যারেজ ছিল রাখার জন্য। কলেজের ডিপার্টমেন্ট না খুললে বা খুললেও কোনো ব্যাপার নাই, ক্যান্টিনের চায় পে চার্জা জরুরি ছিল, আর সাথে কুরকুরিটাও। এটা সেই ক্লাসরুম যেখানে প্রথম দিন আমরা এসে চুপচাপ বসেছিলাম, আর এই সেই বেঞ্চগুলো যেখানে বসে আমরা বন্ধু হয়েছি, হাসি ঠাট্টা দুঃখ সবকিছু ভাগ করে নিয়েছি। আজ সেই ক্লাসরুম ফাঁকা, বুকের ভেতরটাও যেন এই ফাঁকা ক্লাসরুম দেখে কেমন একটা ফাঁকা ফাঁকা অনুভূতি আসছে। আর কেউ বলবে না যে ওই দেখ, ওর জায়গায় তোকে রাখলেই হতো। এই সেই আমাদের রুমের লকার, যেগুলো আমাদেরকে আমাদের ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট বা নোটস রাখার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো আমরা কিছুই রাখিনি, কিন্তু তার বদলে আমরা রেখে গেলাম অনেক অনেক স্মৃতি। এই সেই রাস্তা যে শেষ বেলায় আমাদের হেঁটে যেতে হবে একাই। এখন ফাঁকা দেখাচ্ছে, কিন্তু কিছুদিন আগে এটা যেন ভরপুর ছিল। আর সেই ফুচকা শেষে সে তেঁতুলের চাটনি দিয়ে খাওয়া খুব মিস করবো। শেষ বেলায় যেরকম বৃষ্টি এক নতুন রং দেখিয়ে দেয় পৃথিবী, সেরকম এই বন্ধুত্বটাও কলেজের লাইফের নতুন রং দেখিয়েছে।